ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সকলকে ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 11-এর যে ছায়ার যে গণিত বইটা রয়েছে, ক্লাস 11 সেমিস্টার 1, সেই বইয়ের আমরা সমাধান আজকে আমরা শুরু করছি। রবীন্দ্রনাথ দের যে বইটা রয়েছিল আমাদের গণিত ছায়ার যে গণিত সেমিস্টার 1-এর ইউনিট 1 থেকে 3 এখানে রয়েছে। রবীন্দ্রনাথ দে, অতুল কুমার ঘোষের যে বইটা রয়েছে সেই বইয়ের সমাধান নিয়ে আমরা আলোচনা শুরু করব ক্লাস 11-এ। ক্লাস 11-এর আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক। আজকে আমরা চ্যাপ্টার আলোচনা করব যে চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এই চ্যাপ্টারটার নাম ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা শুরু করব। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন এই চ্যাপ্টারটা আমরা আলোচনা শুরু করব আজকে। তাহলে চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। ত্রিকোণমিতিক কোণ পরিমাপন। এটা পেজ নম্বর হচ্ছে আমাদের পেজ নম্বর, যে বইটা এই বইটার পেজ নম্বর হচ্ছে 96। পেজ হচ্ছে 96। এই 96 পেজের আমরা সমাধানগুলো আলোচনা করছি। 1 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে সেটা আমরা পড়ছি সর্বপ্রথমে। 1 নম্বর কোশ্চেনটা বলছে রেডিয়ান একটি কি। তাহলে বলছে রেডিয়ান হচ্ছে কোণের মৌলিক একক। তাহলে রেডিয়ান কি? রেডিয়ান একটা কোণের মৌলিক একক হবে। ষষ্ঠিক কোণ তো না, সমকোণ হবে না, যৌগিক না, রেডিয়ান একটা কোণের মৌলিক একক। তাহলে অ্যান্সার হচ্ছে 1-এর এ নম্বরটা আমার অ্যান্সার। 1-এর এ নম্বরটা অ্যান্সার। এরপরে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে কোনো একটি ঘড়িতে যদি 3টা বাজে তখন কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত হবে। তাহলে এই কোণটার কাঁটা দুটি যে কোনো আমি একটা যদি দেখি কিরকম জিনিসটা, একটা ঘড়িতে 3টা বাজে, এটা বলছে একটা ঘড়িতে 3টা বাজে বলেছে। এরকম একটা ঘড়ি আমি নিলাম, ধরলাম বৃত্তাকার একটা থাকবে। তাহলে ঘড়ির কেন্দ্র থেকে ধরলাম এখানে একটা ঘন্টার কাঁটা এটা রয়েছে, এটা রয়েছে 3টা, এটা হচ্ছে আমার ঘন্টার কাঁটা, আর এদিকে রয়েছে আমার 12 যেটা মিনিটের কাঁটা। তাহলে এটা হচ্ছে আমার মিনিটের কাঁটা। তাহলে এটুকু কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি এরকম অঙ্ক যদি থাকে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে 11h - 16m। এর সূত্রটা হচ্ছে এরকম যে 11m - 60h / 2 মডুলাস এত সমকোণ এই কোণটার মধ্যবর্তী কোণের সূত্র। তাহলে এখানে যেহেতু 3টা বাজছে তার মানে ঘন্টার কাঁটার জায়গাতে 3 লিখবো, মডুলাস 11। আর মিনিটের কাঁটার জায়গাতে কত? মিনিটের কাঁটাতে 0, 12টার জায়গাতে থাকবে, তার মানে কি 0। 3টা বাজছে তাহলে মিনিটের জায়গাতে যদি 0 মাইনাস 60, এইচ এর জায়গাতে লিখবো কত? 3 / 2 এত সমকোণ হবে। তার মানে কত? মাইনাস 180/2 সমানই হচ্ছে 90 ডিগ্রি। এত সমকোণ মানে তো ডিগ্রি, এটা ডিগ্রিতে পাবো, তাহলে মানে হচ্ছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি তার মানে কত? পাই রেডিয়ান/2। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমার বি নম্বরটা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার এই বি নম্বরটা অ্যান্সার, পাই রেডিয়ান/2। বি নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার, বি নম্বরটা। এরকম কোশ্চেন একটা কোশ্চেন আমি আর বলছি যদি দিয়ে থাকতো, যদি ঘড়িটাতে, যদি আমি এখান থেকে একটা কোশ্চেন আর নিচ্ছে তোমাদের এখানে, যদি কোশ্চেনটা আমার এরকম হতো যে ঘড়িতে এখন বাজছে 3টা 10,
তখন 3টা 10 বাজছে, 3টা 10 বাজে এখন ঘড়ি, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হতো? তখন সূত্রটা নিতাম 3 × 10, মিনিটে 10 হচ্ছে -60 × 8 মানে 3/2, এরকম করতাম। তার মানে হচ্ছে কত, 110 - 3 × 6 = 18, 180/2 মডুলাস এত ডিগ্রি হবে। তার মানে কত হচ্ছে -70/2, -70/2 মানে কি 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে তাহলে হয়ে যাচ্ছে কত, 35 ডিগ্রি। 3টা 10 বসলে তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 35 ডিগ্রি। এরকম ভাবে আমরা অঙ্কগুলো করবো। তাহলে এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। এরপরে 3 নম্বর কোশ্চেন বলছে, যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতি থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান কত হবে? বলছে যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলি সমান্তর প্রগতিতে থাকে তবে ক্ষুদ্রতম কোণের মান কত হবে? তাহলে সর্বপ্রথম আগে বুঝতে হবে আমাদের যে সমান্তর প্রকৃতিটা কি জিনিস। সমান্তর প্রকৃতিটা কি জিনিস এটা আমাকে বুঝতে হবে সর্বপ্রথমে। যে আমি এখানে বুঝবো এই 3 নম্বরের কোশ্চেনটা, এখানে আমি বুঝছি সমান্তর প্রকৃতি। সমান্তর প্রকৃতিটা কি জিনিস? সমান্তর প্রকৃতি বলছে একটা সংখ্যা আমি নিচ্ছি এখানে 3, 3 পরে নিচ্ছি আমি 7, 7 পরে নিচ্ছি 11, 11 পরে নিচ্ছি আমি 15, 15 পরে নিচ্ছি 19, 19 পরে নিচ্ছি 23। বলছে এরকম ভাবে চলতে থাকছে, এভাবে চলতে থাকছে একটা সিরিজ আমার রয়েছে 23 অব্দি আমি সংখ্যাটা নিলাম। এবার আমাকে বলছে, তাহলে এটুকু আমি ঘিরে রাখলাম, এখান থেকে একটা কোশ্চেন হয়ে গেল। এবার আমাকে এখানে বলছে, তাহলে এখানে আমাকে বলছে 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত পাচ্ছি 4, 7 আর 11 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4, 11 আর 15 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5, এই 4, তারপরে এর মধ্যেও 4, এর মধ্যেও 4, মানে দুটো পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 4, এরকম ডিফারেন্স থাকতে হবে। তাহলে এবার এই ডিফারেন্সে এই অ্যারিথমেটিক তাহলে কি ডিফারেন্স রয়েছে, তার মানে কি এইরকম ভাবে চলতে রয়েছে, তার মানে কি এখানকার যদি এইভাবে চলতে থাকে আর আমাকে জিজ্ঞাসা করে এভাবে যদি চলতেই রয়েছে, আর যদি আমাকে জিজ্ঞাসা করে 11তম, এটা তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এরকম চলতে থাকছে। বলছে তাহলে এর 11তম সংখ্যাটা কত হবে, 12তম সংখ্যাটা কত হবে? তাহলে এরকম যদি থাকে, তার মানে যদি প্রথম সংখ্যা a, তারপরটা a+d, তারপরটা a+2d, তারপরটা ডিফারেন্স d এর মান এখানে কত 4 হয়েছিল, তো a+2d, a+3d, এভাবে চলতে চলতে যদি থাকে, আর লাস্টের টার্মটা তাহলে কত হবে? লাস্টের টার্মটা হয়ে যাবে ফার্স্ট টার্ম a হচ্ছে ফার্স্ট টার্ম, দ্বিতীয় টার্ম হচ্ছে a+d, ডিটা হচ্ছে দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স a+d, তাহলে a প্লাস লাস্টের টার্মটা হয়ে যাবে n তম মানটা, এর n তম মানটা হয়ে যাবে a+n-1 × d, এটা যাবে n তম মান। এটা হচ্ছে সামান্তর প্রগতি। বলছে এই সামান্তর প্রগতির যদি যে কোনো 3টা সংখ্যা যদি সামান্তর প্রগতিতে থাকে, বলছে 3টি সংখ্যা সামান্তর প্রগতি থাকবে, সামান্তর প্রগতিতে থাকে, সামান্তর প্রগতিতে থাকে, তবে আমরা দেখো যদি 3টা সংখ্যা সামান্তর প্রগতিতে থাকে তবে এই 3টা সংখ্যা ধরলাম, একটা সংখ্যা রয়েছে a, একটা রয়েছে a-d, আর একটা রয়েছে আমরা ধরলাম যে a+d, 3টা সংখ্যা সামান্তর প্রগতিতে রয়েছে। যদি সামান্তর প্রগতিতে থাকে তবে আমরা বলতে পারবো এই যে সামান্তর প্রগতি রয়েছে তাহলে তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকবে তাকে বলবো আমরা মধ্যপদ। মধ্যপদ তাহলে সামান্তর প্রগতিতে থাকে তবে বলতে পারি যে বাকি যে দুটো সংখ্যা রয়েছে সেই সংখ্যা দুটোর যোগফল a-d আর a+d এর যোগফলটাই হয়ে যাবে কি মধ্যপদের দ্বিগুণ হবে। যোগফল দুটো কি হবে, মধ্যপদের দ্বিগুণ হবে। যদি 3টা সংখ্যা সামান্তর পদে থাকে তবে মধ্যপদের দ্বিগুণ হয়, এটা হচ্ছে সামান্তর প্রগতির একটা বৈশিষ্ট্য। এবার এখানে এটা শর্ট ট্রিক, এখানে খুব শর্ট পদ্ধতি হয়ে যাবে এটা। যদি একটা তাহলে কি একটা আমাকে কি দিয়েছে, কোণ দিয়েছে, যে সামান্তর প্রকৃতি হলে তার মধ্যে ক্ষুদ্রতম কোণটা আমাকে নির্ণয় করতে বলেছে এখন। তাহলে এটা বলেছে সামান্তর প্রকৃতি, তাহলে পেলাম তাহলে কি বাকি দুটোর পদের গুণফল মধ্যপদের কি দ্বিগুণ, তাহলে সামান্তর প্রকৃতি রয়েছে এটা জিনিসটা আমরা পাবো। তাহলে আমি এখানে যে একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, বলেছে একটা সমকোণী ত্রিভুজ
সমকোণ ত্রিভুজের একটা কোণ তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে একটা কোণ আমরা পাবো কি 90 ডিগ্রি পাবো, π/2 একটা কোণ 90 ডিগ্রি পাবো। বাকি দুটো কোণ আমি ধরেছি θ1 আর একটা ধরলাম যে θ2। θ2 তার মানে কি একটা কোণ 90 ডিগ্রি, θ1 θ2 এর মানটা কি কি হতে পারে, যদি শর্ট পদ্ধতিতে দেখি, শর্ট পদ্ধতিতে যদি দেখি তাহলে আমরা এরকম পাবো যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি হতে পারে, বিভিন্ন হতে পারে। আমি ধরেছি একটা θ1 আর একটা হচ্ছে θ2। যদি এরকম হয় তার মানে কি যে কোনো দুটো কোণের সমষ্টি, কি দুটি কোণের সমষ্টি মধ্যপদ যেটা হবে তার কি হবে দ্বিগুণ হবে। আমি ধরেছি থিটাটা হচ্ছে মধ্যপদ, এই θ1টা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে মধ্যপদ, তাহলে π/2 প্লাস θ2 এই তিনটা ধরে, এটা আমরা ধরে নিলাম যে ধরি, এটি আমি শুরু করছি এবার 3 নম্বর কোশ্চেনটা। তাহলে কি π/2 θ1 আর θ2 তিনটা যদি সংখ্যা, তিনটা যদি কোণ যদি কি সমান্তর প্রকৃতির থাকে, সমান্তর প্রকৃতির থাকে, এই তিনটা যদি আমার সমান্তর প্রকৃতির থাকে, সমান্তর প্রকৃতির থাকে, তবে লিখতে পারবো π/2 প্লাস θ1 সমান 2θ1 লিখতে পারি। 2θ1 মধ্যপদের দ্বিগুণ হবে, তাহলে এখান থেকে বলতে পারি যে θ2 মাইনাস 2θ1 সমানই হচ্ছে π/2। যে এখান থেকে লিখতে 2θ1 মাইনাস π/2 সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারছি 2θ1 মাইনাস θ2 সমান হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি। এটা 1 নম্বর। আর আমরা লিখতে পারবো যে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, π/2 প্লাস θ1 প্লাস θ2, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি মানে পাই। তার মানে এখান থেকে বলতে পারছি θ1 প্লাস θ2 সমানই হচ্ছে π/2। এটা 2 নম্বর, সমানই হচ্ছে π/2, এটা হচ্ছে আমার 2 নম্বর। তার মানে 1 আর 2 যদি যোগ করি 1 প্লাস 2 যদি করি 1 প্লাস 2 যদি করি তাহলে কি পাবো, 1 প্লাস 2 করে θ2 এর সাথে θ2 কেটে যাবে, তার মানে 3θ1 সমান তাহলে কত হয়ে যাবে পাই কত পেয়ে যাবে, এখানে π/2 ছিল, π/2 তাহলে কেটে যাচ্ছে, তাহলে কি π/4 হয়ে যাচ্ছে, π/2 হচ্ছে, যোগ করলে 2π/2 যোগ করলে আমার কত হচ্ছে পাই হচ্ছে, তাহলে θ1 সমান কত হচ্ছে π/3, π/3 পেলাম, π/3 θ1 এর মান পেলাম। তাহলে θ2 এর মানটা কত হবে, θ2 এর মান এখান থেকে বলতে পারি π/2 মাইনাস π/3, এই দুই থেকে π/2 মাইনাস π/3, তাহলে 6 লসাগু π/6। তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে কোণ তিনটা কি কি হচ্ছে, একটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে আমার 30 ডিগ্রি, তাহলে একটা কোণ পাচ্ছি আমার কত π/6, একটা কোণ পাচ্ছি আমি π/3, আর একটা কোণ পাচ্ছি π/2 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণ পাচ্ছি, এই তিনটা কোণ সমান্তর প্রকৃতির রয়েছে কিনা, তাহলে π/6 মানে এটা হচ্ছে আমার কত 30 ডিগ্রি, 30, আর এটা হচ্ছে আমার কত 60, আর এটা হচ্ছে 90। তাহলে দেখো 90 আর 30 এর কত হচ্ছে 120, 120টা কি হচ্ছে এই মধ্যপদের দ্বিগুণ হচ্ছে না, মধ্যপদের দ্বিগুণ হচ্ছে, তার মানে কি হবে সব থেকে ছোট কোণ কোনটা হবে π/6 হবে, সব থেকে ছোট কোণ কোনটা হবে π/6, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে π/6, π/6 অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার এখানে অংশটা হলো π/2, বি নম্বর অপশনটা, এটা হয়েছিল এ নম্বর কোণের মৌলিক একক, এটা হলো। তাহলে এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলেছে, 4 দাগের কোশ্চেন বলেছে -3 রেডিয়ান, বলেছে -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে, ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে এটা আমাকে নির্ণয় করতে হবে। -3 রেডিয়ান কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান। 4 নম্বর কোশ্চেন বলছে 1 রেডিয়ান সমান কত হয়, 1 রেডিয়ান সমান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 1 রেডিয়ান সমান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে
3 রেডিয়ান সমান কত হবে? 3 ইন্টু তাহলে হয়ে যাবে কত? 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তার মানে কত হচ্ছে 100, যে 3 5 15 120, আর এদিকে 100 যে 171 ডিগ্রি। 171 ডিগ্রি 348 মিনিট পাচ্ছি, 48 মিনিট 66 সেকেন্ড পেয়ে যাচ্ছি। তার মানে একে লেখা যায় কত? 171 ডিগ্রি 49 মিনিট 6 সেকেন্ড। এই মানটা আমরা পাবো। তার মানে 6 সেকেন্ড লগভগ কাছাকাছি কার আছে? বি মানটা আছে। 57 ডিগ্রি 49 মিনিট 5 সেকেন্ড, বি নম্বর অপশনটা। তাহলে অ্যান্সার হয়েছে কোনটা? অ্যান্সার হচ্ছে আমার বি নম্বর। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশনটা, 4-এর অ্যান্সার এটা হচ্ছে বি নম্বর অপশন। এরপরে তাহলে চলে যাবো 5 দাগের কোশ্চেন। এ হলো 4 দাগের কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলেছে? 5 দাগের বলছে চাঁদের কৌণিক ব্যাস 30 মিনিট। যে মুদ্রার ব্যাস 2.2 সেন্টিমিটার তা চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না? একটা চাঁদের কৌণিক ব্যাস বলেছে 30 মিনিট। তাহলে চাঁদের যদি কৌণিক ব্যাস 30 মিনিট হয়, তাহলে চাঁদের ক্ষেত্রে ব্যাস কিন্তু কৌণিক ব্যাস কিন্তু মিনিটে হয়, ডিগ্রি মিনিট সেকেন্ড এখানে হবে। তাহলে কৌণিক ব্যাস আমাকে বলেছে 30 মিনিট বলেছে। 5 নম্বর কৌণিক ব্যাস বলেছে আমাকে 30 মিনিট, আর মুদ্রার ব্যাস দিয়েছে 2.2 সেন্টিমিটার। তাহলে চোখ থেকে কত দূরে রাখলে চাঁদকে আর দেখা যাবে না? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আছে যে কৌণিক ব্যাস থিটা, কৌণিক ব্যাস যদি থিটা হয়, তবে এটা হচ্ছে থিটা সমান স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। স্মল ডিটা হচ্ছে আমার, এখানে স্মল ডিটা হচ্ছে মুদ্রার ব্যাস হবে। যে দুটো মুদ্রা আমরা চোখ থেকে দূরে নিয়ে যাব, সেই মুদ্রার ব্যাস হবে, এটা হচ্ছে আমার মুদ্রার ব্যাস। আর ডিটা হচ্ছে দূরত্ব চাঁদ থেকে, চোখ থেকে দূরত্ব। ডিটা হচ্ছে আমার চোখ থেকে দূরত্ব, চোখ থেকে দূরত্ব, এটা হবে ডি। এই জিনিসটা, এই কনসেপ্টটা ওই এর আগে এর কনসেপ্টে পড়েছিলাম, যেটা আমরা এর আগে যে কনসেপ্টটা আমরা পড়েছিলাম, যে কোন বৃত্তের কোন চাপ ও ব্যাসার্ধের অনুপাত চাপ ও কেন্দ্রস্থ কোণের বৃত্তমানের সমান, এরকম একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম, এস ইকুয়াল টু আর থিটা। ওই টাইপের মতোই কোশ্চেনটা। তাহলে থিটা সমান কি ডি বাই ডি, এরকম একটা কোশ্চেন পড়েছিলাম, এস সমান আর থিটা। যে থিটা সমান কি আমরা পড়েছিলাম, এস সমান কি আর থিটা, একটা পড়েছিলাম, একটা সূত্র পড়েছিলাম, এস সমান আর থিটা। ওই কনসেপ্টের মতোই, ওই কনসেপ্ট থেকেই আমরা এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তাহলে এখান থেকে ডি, ডি মানে কত হচ্ছে 2.2। তাহলে এখান থেকে আমরা ডি এর চোখ থেকে দূরত্ব নির্ণয় করবো, ডি এর মানটা নির্ণয় করবো। ডি সমান কি তাহলে পেয়ে যাবে স্মল ডি বাই থিটা। স্মল ডি এর মান 2.2, আর থিটা এর মান কত 30 মিনিট। 30 মিনিট, মিনিটকে যদি আমি যে মিনিটকে নিয়ে যাচ্ছি, তার মানে কি হবে, মিনিটকে যদি আমি সেকেন্ডে পরিণত করি, তার মানে কি পাবো? মিনিটকে যদি আমি সেকেন্ডে পরিণত করি, যে জিনিসটা আমরা করেছিলাম, সেকেন্ডে মিনিটকে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে 30 মিনিট ছিল, এটা 30 মিনিট ছিল, 30 মিনিট। তাহলে মিনিটকে আমাকে রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান আমাকে নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 2.2, 30 মিনিট রয়েছে, 30 মিনিট। একে আমি ডিগ্রিতে কনভার্ট করছি। প্রথমে আমরা জানি কি 1 ডিগ্রি, আমরা জানি কি 360 ডিগ্রি সমান তো পাই রেডিয়ান, এই সরি, আমরা জানি কি 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 সমকোণ সমান 90 ডিগ্রি। 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 সেকেন্ড।
এক ডিগ্রি সমান হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এক সমকোণ সমান 90 ডিগ্রি, আর 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে কত, 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট, 1 মিনিট সমান হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে এই যে 30 মিনিট পেলাম, এই 30 মিনিটকে আমরা, 30 মিনিটকে আমরা সেকেন্ডে নেব, তাহলে কি 60 মিনিট সমান 1 ডিগ্রি। 1 ডিগ্রি, 1 মিনিট সমান কত, 1 ডিগ্রি, তার মানে কি 1/60 ডিগ্রি। তাহলে একে লিখতে পারি কি 30 × 1/60, এত ডিগ্রি হয়ে গেল। ডিগ্রিকে আবার কি মিনিটে, এই রেডিয়ানে, বৃত্ত পদ্ধতিতে রেডিয়ানে নিয়ে আসি, তার মানে কত যাচ্ছে, π/180। শূন্য সাথে শূন্য কাটলাম, 2 × 2, 3 × 3, 3 × 6, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 2.2, উপরে 2 × 180 পায়ের মান কত, 22/7, 7 চলে যাচ্ছে উপরে আবার, দশমিক তুললাম, শূন্য, এই শূন্য সাথে শূন্য কাটলাম, 22 দিয়ে কাটাকাটি করছে, 22, তার মানে কত হয়ে যাচ্ছে, 22 দিয়ে, তার মানে এখানে যদি দেখি, তার মানে 18 দুনা 36, 36 × 7, 6 7 42, 2 হাতে 4, 3 7 21, 21 4 25, তাহলে 252, তাহলে 252 সেন্টিমিটার, 252 সেন্টিমিটার পেয়ে যাচ্ছে। তাহলে অপশন কোনটা হচ্ছে আমার, অপশন হচ্ছে সি নম্বর, 252 সেন্টিমিটার, অপশন সি নম্বর। তাহলে 5-এর হলো গিয়ে অ্যান্সার কত, 5-এর অ্যান্সার হচ্ছে সি নম্বর, 5-এর অ্যান্সার সি নম্বর। এবার হচ্ছে আমাদের 6 নম্বর, 5-এর অ্যান্সার হচ্ছে সি নম্বর, এভাবে করতে পারি। এবার তারপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলেছে, 6 নম্বর কোশ্চেন বলেছে যে 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের একটি চাপ কেন্দ্রে 2/3 রেডিয়ান কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত। 60 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের চাপ, মানে আমরা কি জানি, এস সমান আর থিটা, আমরা এস সমান কি জানি, আর থিটা, থিটাটা রেডিয়ানে থাকে, বৃত্ত, আর আরটা হচ্ছে কি, এসটা হচ্ছে কি সেই চাপের দৈর্ঘ্য, এসটা ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য, আর আরটা ছিল কি ব্যাসার্ধ, থিটাটা হয়েছিল কি বৃত্তের মানে কি কোণটা ছিল, বৃত্তচাপ কেন্দ্রে এত, যে কেন্দ্রস্থ কোণ সেটা ছিল রেডিয়ানে থাকবে, কেন্দ্রস্থ কোণটা ছিল রেডিয়ানে। তাহলে এখান থেকে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, আর এর মান দিয়ে দিচ্ছে, তাহলে চাপটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মানে আর দিয়ে দিয়েছে তোমার 60 সেন্টিমিটার, আর রেডিয়ান দিয়েছে 2/3 রেডিয়ান, 2/3 রেডিয়ান, তাহলে থিটাটা তো রেডিয়ানেই থাকে, তাহলে 3 × 3 = 3 × 60, তার মানে কত, 40 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কত, বৃত্তচাপটির দৈর্ঘ্য, বৃত্তচাপটির দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, অ্যান্সার হচ্ছে এ নম্বর। তাহলে এখানকার অ্যান্সারটা হচ্ছে কত, এ নম্বর অ্যান্সার। তাহলে তোমার 6 দাগের অ্যান্সার হচ্ছে এ নম্বর অ্যান্সার, 6-এর এ নম্বরটা অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি 7 দাগের, একটা সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক ও বৃত্তমান যথাক্রমে, সুষম দশভুজ, সুষম দশভুজ দিয়েছে, কত নম্বর বললাম, 7 নম্বর কোশ্চেন। দশভুজ যে কোনো একটা বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি। তাহলে আমরা জানি যে বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, সমষ্টি সূত্র হচ্ছে 2 × n-2 সমকোণ। এনটা হচ্ছে বাহুর সংখ্যা, বহুভুজের বাহুর সংখ্যা হবে এন, যদি হয় বহুভুজের বাহুর সংখ্যা যদি এন হয় তবে এত সমকোণ হয়। তাহলে এখানে যেহেতু ষষ্ঠিক কোণে হবে এত সমকোণ, ষষ্ঠিক পদ্ধতিতে, তার মানে কি ডিগ্রিতে আসবে, এ তার মানে কি বাহুর সংখ্যা কত, 10টা রয়েছে, তার মানে কি 2 × 10-2, তার মানে কত হচ্ছে, 8, 8 দুনা 16 সমকোণ, 16 সমকোণ, এক সমকোণ সমান 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে তোমার,
তাহলে এখানে পেয়ে যাচ্ছি 16 ইন্টু 90 ডিগ্রি, তা 9 16 এক সমকোণ সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 9 9 16 কত হচ্ছে 144, 1444 ডিগ্রি। এটা পেলাম কত সমষ্টি পেলাম, বহুভুজটার দশভুজটার কি দশভুজটার অন্তকোণগুলির সমষ্টি, তার মানে কি 144 ডিগ্রি। এটা 10টা ভুজের, তাহলে একটা বাহু প্রত্যেকটা বাহুর কত হয়ে যাবে 144 ডিগ্রি করে হবে। প্রত্যেকটা বাহুর প্রত্যেকটি কোণ কত হয়ে যাবে, প্রতিটি কোণ 144 ডিগ্রি করে হবে। এবার আমাকে বলেছিল বৃত্তীয় মান, 144 ডিগ্রির বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। বৃত্তীয় মান কত হবে, এ যদি বৃত্তীয় মান দেখি, এটা পেলাম ষষ্ঠিক পদ্ধতিতে। ষষ্ঠিক এর বৃত্তীয় মান যদি দেখি আমরা, বৃত্তীয় মান, তাহলে 144 ডিগ্রি বৃত্তীয় মান কিন্তু পাই বাই 180 করবো, পাই বাই 180। তাহলে 12 স্কোয়ার 144 হয়, 12 দিয়ে 12 কে 12, 5 12 60, 3 দিয়ে 3 4 12, 3 5 15, তার মানে কত হচ্ছে 4 পাই বাই 5, 4 পাই বাই 5। তাহলে 4 পাই বাই 5 রেডিয়ান, 4 পাই বাই 5 রেডিয়ান পেয়ে যাচ্ছি বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে কোনটা অপশনটা হচ্ছে 144 আর 4/5, অ্যান্সার হচ্ছে কোনটা, অ্যান্সার হচ্ছে আমার এ নম্বরটা অ্যান্সার। 7-এর এ নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার, 7-এর এ নম্বরটা অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এ নম্বর। তাহলে এই 7 দাগের কোশ্চেন এটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন কি দিয়েছে, বলছে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 18 ডিগ্রি, ত্রিভুজটির কোণ তিনটির বৃত্তীয় মান কত হবে। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, সমকোণী ত্রিভুজ দিয়েছে, সমকোণী ত্রিভুজে তাহলে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, পাই বাই 2। আর সূক্ষ্ম কোণ দুটির অন্তর দিয়েছে, তাহলে সূক্ষ্ম কোণ দুটি আমি ধরলাম একটা x1 আর একটা x2, একটা x1 আর একটা x2। এখানে যেখানে আমি ধরে নিচ্ছি যে x1 এর মানটা গ্রেটার দেন হচ্ছে x2 থেকে, এটা ধরে নিলাম। তার মানে দিয়েছে কি x1 মাইনাস x2 অন্তর দিয়েছে 18 ডিগ্রি, 18 ডিগ্রি। তাহলে তিনটি কোণের সমষ্টি, তাহলে কি পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তারপর তিনটি কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি প্লাস x1 প্লাস x2, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, প্লাস x2 সমানই হচ্ছে কত 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি x1 প্লাস x2 সমান 90 ডিগ্রি, 2 নম্বর। 1 প্লাস 2 যদি যোগ করি তবে পেয়ে যাবো কি 2x1 সমান হচ্ছে কত 108 ডিগ্রি। x1 সমান কত হয়ে যাচ্ছে 54 ডিগ্রি, x1 সমান পেয়ে গেলাম 54 ডিগ্রি পেয়ে গেলাম। 54 ডিগ্রি বৃত্তময় পদ্ধতি দেখি, তার মানে এটা কত হয়ে যাবে 54 ইন্টু পাই বাই 180, 18 10, 18 দিয়ে 3 18 54, 3 পাই বাই 10, এটা পেয়ে গেলাম। x1 এর মান 54 ডিগ্রি পেলাম, তাহলে x2 এর মান কত হবে 90 মাইনাস 54 ডিগ্রি, 6 এ কত হয়ে যাচ্ছে 6 দিলাম মানে 60, 60 হয়ে যাচ্ছে মানে 30, 36 ডিগ্রি। 36 ডিগ্রিকে লেখা যায় কত 36 ইন্টু পাই বাই 180, 18 দিয়ে 18, 18 দুনা 36 মানে 2, মানে কি 2 1 2, 5 দুনা 10, 5 পাই বাই 5 কত হচ্ছে পাই বাই 5। তাহলে একটা পাই বাই 2 আর একটা হচ্ছে 3 পাই বাই 10 আর একটা 5 বাই 5। তাহলে অপশন হচ্ছে কত বি নম্বরটা অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমার কোনটা বি নম্বরটা, এই বি নম্বরটা হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সারটা কোনটা হলো বি নম্বর। তাহলে এই 8 দাগের অ্যান্সারটা কোনটা হচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে আমার বি নম্বর অপশনটা অ্যান্সার। এরপরে 10 নম্বর কোশ্চেন, এটাকে একটু নিচে যদি নামিয়ে দিই তাহলে ভালো হবে, নিচে নাম দিলাম, একটু নিচে নামিয়ে দিলাম। 10 নম্বর কোশ্চেন, 9 নম্বর। 9 নম্বর বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ 3 পাই বাই 4 রেডিয়ান হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে। একটা সুষম বহুভুজের অন্তকোণের পরিমাপ 3 পাই বাই 4 রেডিয়ান, বহুভুজটির বাহুর সংখ্যা। 9 নম্বর কোশ্চেন, যদি আমার n সংখ্যক বাহু থাকে, ধরে নিলাম n সংখ্যক বাহু, তাহলে n সংখ্যক বাহুর অন্তকোণের পরিমাপ কত 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ বললাম, n মাইনাস 2 সমকোণ। সমকোণ সমকোণকে রেডিয়ানে নিয়ে আসতে গেলে কি করতে হয় 90 ডিগ্রি দিয়ে ভাগ করতে হবে, তবে তো রেডিয়ানে পেয়ে যাব পাই বাই
π/2 দিয়ে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা জানি এক সমকোণ সমান কি 90 ডিগ্রি সমানই হচ্ছে এক সমকোণ মানে π/2 সমানই হচ্ছে এক সমকোণ। π/2 সমান হচ্ছে এক সমকোণ, π/2 সমান হচ্ছে এক সমকোণ। তাহলে এত সমকোণ দিয়েছে, এত সমকোণ সমান কত রেডিয়ান, π/2 রেডিয়ান। তাহলে 2 ইন্টু, তাহলে এটা হয়ে যাবে কত, তাহলে এটাকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে 2 ইন্টু n-2 ইন্টু π/2, এত রেডিয়ান, এত রেডিয়ান। এবার এই মানটাই, এই 2 এর সাথে 2 তাহলে কেটে যাচ্ছে, n-2 পাই। এই মানটাই আমাকে বলেছে কত, এই মানটাই আমাকে দিয়েছে 3π/4 এর সাথে সমান। পাই এর সাথে পাই কেটে দিলাম, 4n-8, 4n-8 সমান হচ্ছে 3। তাহলে 4n সমকোণ, এটা ছিল সমষ্টি, আর একটা কোণে আমাকে কি বলেছিল, একটি অন্তকোণের। তাহলে কি হলো, ভুল করলাম, একটি অন্তকোণের সমষ্টি। তাহলে একটি অন্তকোণের সমষ্টি করতে গেলে কি n দ্বারা ভাগ করতে হবে। একটা অন্তকোণের পরিমাপ দিয়েছিল তো, তাহলে n দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে, কোনখানে গুণ করলে কত হয়ে যাবে, 3n হয়ে যাবে। তাহলে 4n-3n সমান হচ্ছে 8। তাহলে n সমান কত হয়ে যাচ্ছে, 8 পেয়ে যাচ্ছে, n সমান 8। তাহলে বাহুর সংখ্যা কত হয়ে যাবে, 8 হবে। অ্যান্সার এ, অ্যান্সার এ, বাহুর সংখ্যা 8, অ্যান্সার এ হয়ে যাচ্ছে। এরপরে 10 নম্বর, একটি ত্রিভুজের কোণ তিনটির সমান্তর প্রকৃতিতে আছে এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণ তিনটির মান রেডিয়ানে কি হবে। একদম সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। আমরা বললাম যে কি হবে, কোণ যদি একটা x1 x2 আর x3 যদি সামান্তর প্রকৃতি থাকে, x2 টা যদি মধ্যমান হয়, তবে বললাম বাকি দুটোর সমষ্টি মধ্যমার দ্বিগুণ হবে। বাকি দুটোর সমষ্টি x1 আর x3 এর সমষ্টি মধ্যমার কি হবে, প্রথম পদ দ্বিতীয় পদের সমষ্টি মধ্যমানের দ্বিগুণ হবে। তাহলে দেখো কোনটার মান, তাহলে যদি দেখো এই পদ্ধতিতে যদি চেক করি, π/6, π/2 আর π/3 যোগ করি, তাহলে কত, 6 হচ্ছে 3π আর 2π মানে 5π/6। π/6 দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে না, তাহলে এটা হবে না, তাহলে এটা হবে না, এটা ভুল হয়ে যাবে। এটাতে এ নম্বর অপশনটা একদম ভুল। এবার দেখো 2π/9 প্লাস 4π/9 যোগ করো, কত হচ্ছে 9। তাহলে কত, এটা হয়ে যাচ্ছে কত, 6π। 6π কে তার মানে লেখা যায় 2 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 2 ইন্টু π/3। 2 ইন্টু π/3 মানে π/3 মধ্যপদের দ্বিগুণ তো হচ্ছে, তাহলে বি নম্বরটা অপশন হয়ে যাবে। অ্যান্সার কোনটা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমার বি নম্বরটা। এটাই হবে আমার সমান্তর প্রকৃতিতে রয়েছে, বি নম্বরটা। তাহলে এর অ্যান্সার কোনটা হচ্ছে, বি নম্বর অ্যান্সার হয়ে গেল। তাহলে আজকের মতো এখান থেকে থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। আর অবশ্যই এরকম যদি ভিডিও পেতে ইচ্ছা করে, তাহলে ভালো লাগলে দেখতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে।